জি শারমিন, কেন করলেন আপনি এরকম? আমি তো বিশ্বাস করে আপনাকে সবকিছু বলছিলাম, তাই না? আপনি বিশ্বাসটা ভেঙে দিলেন আমার। শারমিন আপনার জন্য আমি আমার জীবনের সবচেয়ে বড় একটা ঝামেলায় পড়ছি। আমার দুলাভাই আমার সাথে যা তা ব্যবহার করছে। আমার বোন আমার গায়ে হাত তুলতে পর্যন্ত বাকি রাখে নাই। শারমিন প্লিজ আপনি একটু ঠান্ডা হন। ঠিক আছে আমাকে বলেন। কি হয়েছে আপনি বুঝতেছেন না? আমার বোনের কাছে, দুলাভাইয়ের কাছে, ভাগনার কাছে, আদরের ভাগনার কাছে আপনি আমার চিটার বাটপার বানাইছেন, ইনফরমেশন ক্যাপ করছেন। কি ইনফরমেশন ক্যাপ? আরে কি ইনফরমেশন ক্যাপ করছেন? মানে আপনার শালীর যে বিবাহ একবার বিয়ে হয় এটা কইছেন আপনি আমারে? তুই কিন্তু আমার সংসারে আগুন লাগাইতেছস। আমি কিন্তু এসব সহ্য করবো না। তোমরা এরকম কেন শুরু করছো আমার সাথে? আমাকে কি মানুষ মনে হয় না? মেয়ে দেখতে এসে মাথা নিচু করে থাকলে হবে? একটু তাকাও, দেখো। দেখ, আমাদের মধ্যে তো একটু কথাবার্তা হলো, ওদের একটু কথাবার্তা হোক, সেই ব্যবস্থাটা করে দেন। বাদ বাকি কথা আমরা বলে নিব। আপনাকে আমার ব্যাপারে কিছু বলি। আমি তো বেকার, মাঝে মধ্যে বাবার কিছু প্রজেক্ট দেখি, বাদ বাকি পুরোটা সময় আমি দুপুর 2টা 3টা পর্যন্ত ঘুমাতে থাকি। আমার বেশ কিছু মেয়ে ফ্রেন্ডস আছে, ইভেন আমি বেশ কিছু রিলেশনশিপেও ছিলাম। স্মোক করি, ফ্রেন্ডের সাথে আড্ডা দিই, রাতে বাড়ি ফিরি আর বারেও যাই। এমন একটা ছেলেকে আপনার পছন্দ হয় কিনা? আমার পছন্দ অপছন্দ কিছু যায় আসে না। আমার ফ্যামিলি যেটা ঠিক করবে আমার সেটাই করতে হবে। আচ্ছা, কোনো কারণে যদি আমার ফ্যামিলি বিয়েটা দিয়েই দেয়, আপনি কিন্তু আমার কাছে কিছু এক্সপেক্ট করবেন না। হ্যাঁ, তখন কোনো কমপ্লেনও করতে পারবেন না, বিকজ আমি কিন্তু সব কিছু ক্লিয়ার করে গেলাম। আপনি কিছুই বলবেন না। মেয়ে পছন্দ হয়েছে না? অনেক সুন্দর আর ভদ্র না? তুমি পছন্দ হয়েছে, এটা খুবই সুন্দর। এই মেয়ে যদি আমার ছেলের বউ হয়, সেটা অনেক খুশি হবো। আপনি আমাকে দেখতে গেছেন, আপনার ফ্যামিলি হয়তো আমাকে পছন্দ করেছে আর এখন বিয়ের কথাও আগাতে পারে, কিন্তু দেখবেন বিয়েটা হবে না। কেন? কারণ আমার ফ্যামিলি পাত্রপক্ষ থেকে একটা বিষয় সবসময় গোপন করে আসছে। পরে অবশ্য তারা সেটা জেনে যায় আর প্রত্যেকবারই ওই একই ইস্যুতে বিয়ে ভেঙে যায়। ইস্যুটা কি? আমি যখন ক্লাস 10-এ পড়ি, আমার আগে বিয়ে হয়েছিল। পাত্রপক্ষ আমাকে দেখতে এসে কাবিন করে রেখে যায়। পরে অবশ্য জানা যায় যে ছেলেটা ভালো ছিল না আর এই জন্য বিয়েটা আর আগায়নি। কিন্তু এরপর যতবারই বিয়ের কথা হয়েছে আমার পরিবার প্রত্যেকবারই ব্যাপারটা লুকিয়েছে, কিন্তু লুকিয়ে কোনো লাভ হয়নি, কারণ গ্রামের সবাই জানিয়ে দিয়েছে। গ্রামে আমার সম্বন্ধ কোনোভাবেই দেওয়া যাচ্ছিল না আর এই জন্য আমার ফ্যামিলি বাধ্য হয়ে আমাকে ঢাকায় বোনের বাসায় নিয়ে এসছে যাতে আমার বিয়েটা দেওয়া যায়। থ্যাংক ইউ। আজকে তাহলে উঠি। তোমার বোনের দায়িত্ব আমি আর নিতে পারবো না। কেন, কি হয়েছে? কিছু মানে ছেলে পক্ষ জানিয়ে গেছে যে তার আগে বিয়ে হয়েছিল। জি শারমিন, কেন করলেন আপনি এরকম? আমি তো বিশ্বাস করে আপনাকে সবকিছু বলছিলাম, তাই না? আপনি বিশ্বাসটা ভেঙে দিলেন আমার। শারমিন আপনার জন্য আমি আমার জীবনের সবচেয়ে বড় একটা ঝামেলায় পড়ছি। আমার দুলাভাই আমার সাথে যা তা ব্যবহার করছে। আমার বোন আমার গায়ে হাত তুলতে পর্যন্ত বাকি রাখে নাই। শারমিন প্লিজ আপনি একটু ঠান্ডা হন। ঠিক আছে আমাকে বলেন। কি হয়েছে আপনি বুঝতেছেন না? আমার বোনের কাছে, দুলাভাইয়ের কাছে, ভাগনার কাছে, আদরের ভাগনার কাছে আপনি আমার চিটার বাটপার বানাইছেন, ইনফরমেশন ক্যাপ করছেন। কি ইনফরমেশন ক্যাপ? আরে কি ইনফরমেশন ক্যাপ করছেন? মানে আপনার শালীর যে বিবাহ একবার বিয়ে হয় এটা কইছেন আপনি আমারে? আপনি বলছেন? এটা কি আপনার বলা উচিত ছিল নাকি উচিত ছিল না? আপনি বলেন। আমার সম্মান কি আছে? আপনি কথা বলতেছেন, আপনার লজ্জা থাকলে তো আপনি কথা কইতেন না। আপনাদের ফ্যামিলি খারাপ, আপনাদের মেয়ে খারাপ, এই কাজগুলো আর কখনো করবেন না, ঠিক আছে? এটা খুব খারাপ করছেন আপনি। প্রত্যেকটা মানুষের একটা মান সম্মান আছে। আপনার জন্য আমি বাসা থেকে পর্যন্ত বের হতে বাধ্য হয়েছি। তোমার বোন নিজে ছেলে রেখে বলছে তার বিয়ে হয়েছিল, তো সে যখন নিজের দায়িত্ব নিবে তাহলে আমাদের উপর দায়িত্ব পাবে কেন? আমি আর তোমার বোনের দায়িত্ব নিতে পারবো না। আমি এখন শ্বশুর শাশুড়িকে ফোন, তোমার আব্বা আম্মাকে ফোন দেবো, দিয়ে বলবো যে তার মেয়ে তারা নিয়ে যা। তুই বলছস না? সত্য করে বল, তুই বলছস? তুই কিন্তু আমার সংসারে আগুন লাগাইতেছস। আমি কিন্তু এসব সহ্য করবো না। তোমরা এরকম কেন শুরু করছো আমার সাথে? আমাকে কি মানুষ মনে হয় না? মাইরা ফেলো আমার মাইরা ফেলো, তারপর আমি মুক্তি পাই, আমি শান্তি পাবো। আমার মাইরা ফেলো প্লিজ। আমার বাচ্চা আমাকে তুমি ধরে থাক। বলবো আমি। দিস ইজ অফিস। আমার বিয়ের ব্যাপারটা আপনার ফ্যামিলি জানতো, আমার কোনো সমস্যা ছিল না, কিন্তু আপনার তো বলার কথা ছিল না। আপনি এখন করতে পারেন। আমি আপনাকে বিশ্বাস করছিলাম, আপনি ভেঙে দিছেন। শারমিন
আমরা কি কিছুক্ষণের জন্য ভুলে যেতে পারি আমাদের বিয়ের আলাপ হয়েছিল? আমি আসলে বিষয়ে কথা বলতে চাচ্ছি না। আমি বিশ্বাস করেছিলাম আপনাকে। আপনি আমাকে বিশ্বাস করেছিলেন, আমিও কিন্তু আপনার বিশ্বাস রেখেছি। আমি বাসায় গিয়ে হঠাৎ জানতে পারলাম যে ফ্যামিলির সবাই সব কিছু জেনে গেছে। আমি কিন্তু চুপ থাকিনি শারমিন, আমি ফাইট করেছি। আমি আপনার জায়গাটা ক্লিয়ার করেছি। আমি তাদেরকে বলেছি যে আপনি আমাকে সব কিছুই আগে জানিয়েছেন, যেন তারা আপনাকে ভুল না বলছে। প্লিজ, আপনি এখন আমাকে বুঝছেন না। দেখেন, আমি আপনার কোনো ধরনের সিম্প্যাথি চাই না। আমি নিজেও আসলে আপনাকে সিম্পেথির অবস্থাতে নেই। আমি তো অনেক ক্লান্ত, ভালো লাগছে না। এবার দু চোখ যেদিকে যাবে আমি সেদিকে চলে যাব। আপু, আমি আপনার বাসার নিচে আছি, আপনি কি একটু নিচে আসবেন? নামলো কই গেছে না কি করছেন আপনি? পুলিশ বলতে বলো কই গেছে আমি সব কিছু বলছি। আপনাদের মতো ফ্যামিলির মানুষজন যদি রাস্তায় মারামারি করেন, এটা তো একদম ভালো দেখা যায় না। আমি বাসা থেকে বেরোয় কোথাও যাইনি। উনি আমাকে ফোন করেছিলেন। আচ্ছা, আমাকে একটা কথা বলেন তো, শারমিনের যে প্রথম বিয়েটা হয়েছিল সেটা কি শারমিনের নিজের ইচ্ছায় হয়েছিল নাকি পরিবার দিয়েছিল বিয়ে? এবার আপনারাই বলুন, একটা পরিবার যদি নিজেরা সিদ্ধান্ত নিয়ে তাদের মেয়েকে বিয়ে দেয়, সেই বিয়েটা যদি না টেকে, এখানে দোষটা কার? সে মেয়েটা নাকি পরিবারের? শাস্তিটা আসলে কার পাওয়া উচিত? কয়েকজন মেয়ে মানুষ, আপনারা তারপর উপর প্রেশার দিয়ে যাচ্ছেন। এই ট্রমাগুলো, এই সিচুয়েশনগুলো থেকে একটা মেয়ে কীভাবে বেরোবে কখনো ভেবেছেন? আমাদের জায়গায় থাকলে তুমি বুঝতে। ভাই, আমি মানছি আমি আপনার জায়গায় নেই, কিন্তু আমি কিন্তু বুঝি। দেখেন, আপনার বড় ভাইয়ের মতো, আমি ছোট ভাই হিসেবে আপনাকে একটা রিকোয়েস্ট করছি। শারমিনকে আমি আপনার কাছে বুঝিয়ে দিয়ে যাচ্ছি, প্লিজ আপনি একটু দেখে রাখবেন, আর কোনো রিয়াক্ট করবেন না প্লিজ। লাস্ট একটা রিকোয়েস্ট করবো, আমি এখান থেকে চলে যাওয়ার পরে আপনি ভিতরেই যে ওনারা চাই বলুক একদম উত্তেজিত হবেন না, চুপচাপ থাকবেন, ঠান্ডা থাকবেন না, বাসা থেকে বেরোবেন না। ওকে, ঠিক আছে? গুড, সাবধানে যান। শারমিন, কথা দিবেন তো? ক্লাস 10-এ পড়া একটা মেয়েকে জোর করে বিয়ে দিয়েছে তারা। বিয়ের পরে জানতে পারলো ছেলেটা একটা ফ্রড, যার কারণে সেই সংসারটাই আর আগায়। আমাকে একটু বলো তো, এই পুরো ঘটনা মেয়েটার দোষটা কি? তুমি কিন্তু বেয়াদবি করতেছো না। আমি কথা বলছি না, আমার সাথে প্লিজ ডোন্ট টক। বাবা, আমি বেয়াদবি করতেছি না। কোন স্কুলে পড়বো, কোন কলেজে পড়বো, কোন ইউনিভার্সিটিতে পড়বো, সবকিছু তোমরা ফিক্স করে দিয়েছো। আমাকে কখনো জিজ্ঞেস করো নাই। ইভেন কোন সাবজেক্টটাতে পড়বে এটা পর্যন্ত তোমরা ফিক্স করে দিয়েছো, জিজ্ঞেস করো নাই ওটাতে আমি গুড নাকি ওটাতে আমি ব্যাড। আমি তো তোমার ছেলে, তাই না? আমাকে তো রাস্তা থেকে তুলানো নেই। আমার ইমোশন, আমার ভালো লাগা, আমার খারাপ লাগা, কিচ্ছুতে কিছুই যায় আসেনি তোমার কখনো। বাবা, আমি সব সময় চুপ ছিলাম, তুমি কি ভেবেছো আমি কথা বলতে পারি না? কেন করছো বাবা এরকম? আচ্ছা ভাই, আমি মেনে নিলাম তুমি আমাকে জন্ম দিছো, তুমি যা ইচ্ছা আমার সাথে তাই করতে পারো, কিন্তু মেয়েটার কি দোষ? ওই মেয়েটার সাথে, ওই মেয়েটার ফ্যামিলির সাথে এরকম কেন করলা বাবা তুমি? হ্যাঁ, একটা বার একটু ভেবে দেখো। আপা, ভাইয়া সচিন বলেন না। আপা, কি রে, এত রাতে কি হয়েছে? ও তো হাসপাতালে যেতে হবে। হাসপাতালে? কার কি হয়েছে? রায়হান অ্যাক্সিডেন্ট করছে। আমাকে হাসপাতাল থেকে মাত্র ফোন করছিল। ওর ফোন থেকে আমার নাম্বার পাইছে, আমাকে যেতে হবে তাদের জন্মটি। রায়হানের কি হয়েছে? এখানে শারমিন নামের কেউ আছেন? আমি। আপনি একটু আসেন। সিট। দাদা তুক সময় নেই, বেঁচে আসছি। বাইক আসলে অনেক স্পিডে ছিল, হঠাৎ করে দেখি রং সাইড থেকে একটা ট্রাক। আমি কন্ট্রোল করার অনেক চেষ্টা করেছিলাম,